নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি। আজ আমি অসাধারণ টেস্টে বা একদমই ইউনিক ভাবে ম্যাগি রেসিপি শেয়ার করব। ছোট থেকে বড় ম্যাগি খেতে সবাই কিন্তু খুব ভালোবাসে। বাচ্চারা তো ম্যাগি খেতে খুবই ভালোবাসে, তবে বাচ্চারা কিন্তু সবজি খেতে ভালোবাসে না। এরকম সবজি দিয়ে ম্যাগি করে বাচ্চাদের স্কুল বা অফিস টিফিন বক্সেও কিন্তু এই ম্যাগির রেসিপিটি তৈরি করে দিতেই পারেন। একবার খেলে অনেকক্ষণ পেট ভরা থাকবে। আর সবজি বাচ্চাদের জন্য ভীষণই উপকারী। এরকম করে করে দিলে বাচ্চারা খেয়েও নেবে, কোনো বায়না করবে না। তাহলে আমি রেসিপিটি কিভাবে করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আজ আমি ম্যাগি তৈরি করার জন্য এখানে প্রথমে কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি জল। এখানে 2 কাপ পরিমাণ জল দেবো। ম্যাগি তো বন্ধুরা আপনারা সবাই বানাতে পারেন, তবে আমি কিভাবে ম্যাগিটা বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে একটু অন্যরকম ভাবে ম্যাগি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন জল গরম হয়ে গিয়েছে, এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি। এখানে আমি 10 টাকা দামের 1 প্যাকেট ম্যাগি নিয়েছি। দেখুন ম্যাগি আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবার আঁচ কমিয়ে দিয়ে ম্যাগিটা আমি ভালো করে সিদ্ধ করে নেব। এই 2 কাপ জলের মধ্যে ম্যাগিটা সিদ্ধ করব, এরকম ভাবে সিদ্ধ করব ম্যাগির জলটা পুরো কিন্তু আমি শুকিয়ে নেব, জল রাখবো না। বাচ্চারা কিন্তু ম্যাগি খেতে পছন্দ করে। বাচ্চাদের দেখবেন সবজি দিলে খেতে পছন্দ করে না। তাহলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ম্যাগি খেতে অবশ্যই পছন্দ করে। এবার বাচ্চারা যেহেতু সবজি খেতে পছন্দ করে না, সেক্ষেত্রে একটা কাজ করুন, ম্যাগি খেতে যেহেতু পছন্দ করে, ম্যাগির সঙ্গে কিন্তু কিছু সবজি অ্যাড করে দেওয়াই যেতে পারে। তাহলে কি হবে, বাচ্চাদের ম্যাগির সঙ্গে সঙ্গে অনেকটা পরিমাণ কিন্তু সবজি খাওয়া হয়ে যাবে। দেখুন আমি একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাগিটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আঁচ মাঝারি রেখে ভালো করে সিদ্ধ করে নেব আর জলটা পুরো শুকিয়ে নেব। দেখুন ম্যাগি আমার সিদ্ধ হয়ে গেছে। আমি 1 প্যাকেট ম্যাগির জন্য 2 কাপ জল নিয়েছি, চায়ের কাপে। আপনারা ম্যাগির পরিমাণ যেরকম নেবেন সেরকম জল নেবেন। এবার ম্যাগিটা নামিয়ে আমি ভালো করে ঠান্ডা করে নেব। দেখুন কড়াই ধুয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি প্রথমে অল্প একটু তেল। তেলটা ভালো গরম করে নিয়েছি। এবার দেখুন কড়ার চারপাশে তেলটা একটু ছড়িয়ে দিচ্ছি। এখানে আমি একটা ডিম নুন দিয়ে ফেটিয়ে রেখেছি। এবার ডিমটা দিয়ে দিই। ডিম আমি প্রথমে ভেজে নেব, মানে ভুজিয়া করে নেব ডিমের। দেখুন ডিমটা ঠিক এরকম ভুজিয়া করে নিয়েছি। এবার এটা একটু সাইড করে নিচ্ছি। ডিম সাইড করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এখানে আমি আরো 1 থেকে 1.5 টেবিল চামচ তেল। তেল ভালো করে গরম হয়ে গিয়েছে। এখানে দেখুন হাফ গাজর আমি এরকম করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি গাজর। দিচ্ছি 5 থেকে 6টা বিনস এরকম কেটে রেখেছি বিনস। বিনস আর গাজর দিয়ে 1 থেকে 2 মিনিট আমি ভালো করে নেড়ে নেব। যেহেতু বিনস আর গাজরটা একটু শক্ত, ওইটা হালকা নরম হয়ে আসলে তারপরে আমি আরো কয়েকটা জিনিস অ্যাড করব। দেখুন এরকম করে যদি ম্যাগি করে দেওয়া হয়, সেটা কিন্তু বাচ্চারা খেতেও ভালোবাসবে আর শরীরের জন্যও কিন্তু ভালোই হবে। অনেকটাই সবজি কিন্তু তারা খেতেও পারবে বা তাদের পেটেও যাবে। আর বাচ্চাদের এরকম স্কুল টিফিন বক্সে বা অফিস টিফিন বক্সেও কিন্তু আপনারা এরকম করে ম্যাগি তৈরি করে দিতে পারেন। এরকম 1 প্লেট ম্যাগি খেলে সেই পেট কিন্তু অনেকক্ষণই ভরা থাকে। আর এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে, অসাধারণ একটা টেস্ট হয়। এবার দিয়ে দেবো মাঝারি সাইজের একটা পেঁয়াজ, এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পরেও আমি আরো 1 মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা অবশ্যই বুঝে দিতে হবে, যেহেতু এখানে ম্যাগি মশলা অ্যাড করব। ম্যাগি মশলাতে কিন্তু নুন থাকে, তাই নুন দিয়েও দেখুন আমি মিশিয়ে নিয়েছি। একটু কালার করার জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা ঘরে তৈরি করলে সেক্ষেত্রে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপ করবেন বা বাদ দেবেন, কারণ দরকার নেই। আমি একটু কালারফুল করার জন্য এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েও দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে নেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দেবো ছোট একটা টমেটো থেকে হাফ টমেটো। টমেটোটা দেওয়ার কারণ একটু খেতে ভীষণই মানে মুখরোচক হবে আর একটু দেখতে কালারফুল হবে। তাই টমেটোটা সবকিছুর পরেই কিন্তু দিতে হবে, টমেটোটা যেন একদম গলে না যায়। টমেটোটা দিয়েও আমি 1 মিনিট মিশিয়ে নিলে হয়ে যাবে।
এইবার এখানে অ্যাড করে দেব, দেখুন সিদ্ধ করে রাখা ম্যাগি। দেখেছেন কি সুন্দর হয়েছে। ঠিক এরকম করে কিন্তু সিদ্ধ করে নিতে হবে, তাই জলের মাপটা কিন্তু ঠিক রাখবেন। যেরকম প্যাকেট নেবেন সেরকম হিসাব করে জলটা দিতে হবে। এবার এখানে ঝালের জন্য আমি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দেবেন। বাচ্চারা খেলে অবশ্যই ঝালের পরিমাণটা বুঝেই দিতে হবে। দিয়ে এবার আমি আঁচ লো করে দিয়ে ভালোভাবে সবকিছু মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি ম্যাগি মশলা। এবার আমি দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনারা এরকম করে ম্যাগি খেয়েছেন কিনা। একবার অবশ্যই এরকম করে ম্যাগি করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। দেখুন, ম্যাগি তো বাচ্চারা পছন্দ করে, বড়রাও পছন্দ করে। আর এরকম করে ম্যাগি করলে সঙ্গে কতটা পরিমাণ সবজিও আমাদের খাওয়া হচ্ছে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে কিন্তু নতুন নতুন ভিডিও করতে উৎসাহ দেয়। আর খুব ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে রেসিপিটি অবশ্যই কিন্তু শেয়ার করবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। দেখেছেন, ম্যাগিটা কিন্তু একটু মানে ভেঙেও যায়নি, গলেও যায়নি। তাহলে আমি একদম কতটা পারফেক্ট ভাবে ম্যাগিটা সিদ্ধ করেছি। ম্যাগিটা সিদ্ধ করাটাই মেন। আর ভিডিওটা দেখার সময় বন্ধুরা স্কিপ করবেন না। সেক্ষেত্রে কি হবে, আমি কখন কোন মশলা দিচ্ছি, কখন কিভাবে করছি সেটা আপনারা বুঝতে পারবেন না। সেই ক্ষেত্রে কিন্তু সেই রেসিপিটি পারফেক্ট হবে না। তখন উল্টে বলবেন যে রেসিপি পারফেক্ট হয় না, কি রেসিপি তৈরি করে। দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ম্যাগি কিন্তু কমপ্লিট। দেখেছেন তো? এবার আমি নামিয়ে নিয়ে তারপরে আবার দেখাচ্ছি। দেখুন, আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার আমি প্লেটে ঢেলে নিচ্ছি। দেখুন, আমি স্যালাড দিয়ে সার্ভ করে নিয়েছি। এবার উপর থেকে একটু সস, টমেটো কেচাপ আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু ম্যাগি কমপ্লিট। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে বা ভালো লাগবে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কিরকম লেগেছে। আর আপনারা একবার ট্রাই করুন। আপনাদের কাছে বলছি, কথা দিচ্ছি যে খারাপ লাগবে না, ভীষণই ভালো লাগে এরকম করে ম্যাগি খেতে। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আমি তাপসী, আপনারা দেখছিলেন তাপসীর রান্নাঘর।